আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমিও নিয়ে আসলাম গরমের মধ্যে পেট শরীর সবই ঠান্ডা থাকবে, খেতেও ভালো লাগবে এমন একটা তরকারি। তো সবসময় এই টাইপের তরকারিগুলো শেয়ার করার চেষ্টা করেছি। আজকে আমি রান্না করব লাউ, যেটা লাউটা আমাদের নবীজির সুন্নত, খাওয়াও খুব ভালো আর আমার নবীর সুন্নত, আর খেলে পরে পেটও ঠান্ডা থাকে, শরীরও ঠান্ডা থাকে, খেতে ভালোও লাগে। তো কথা বলতে বলতে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন তেল, পেঁয়াজ রসুন কুচি, আর দিয়ে দিয়েছিলাম চিংড়ি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন আমি এটাকে সুন্দরভাবে একটু ভেজে নেব। ভাজাটা হলে তারপর আমি একে একে বাকি মশলাগুলো অ্যাড করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে চিংড়িগুলো ভেজে নিয়েছি আর সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ গুঁড়ো। আর এখানে লাউয়ের মধ্যে সবসময় হালকা হলুদটা হলেই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো এখানে আমি পরিমাণ মতন হলুদ মরিচ ধনিয়া গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। আর কষাতে হতে হতে আমি বলে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, এবং আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর কোনো রেসিপি যদি আপনাদের জানার থাকে, দেখার থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ওই রেসিপিগুলো খুব সহজে অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে দেওয়ার। তো এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর এখানে লাউগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে রাখছি, দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এখানে দেখতেই পাচ্ছেন আমার লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটো আর কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিয়েছিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিতে কিন্তু লাউ মানে এসব ঝোল জাতীয় তরকারির খুবই স্বাদ বাড়ে। তো লাউ আমি সবসময় হালকা একটু চিনি দিই, যেন একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতেও খুব বেশি মজা লাগে। তো এখানে আমি এটাকে আরেকটু কষিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে, আমার লাউ তরকারিটা হয়ে গেছে। আমি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে সুন্দরভাবে নামিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এখানে আমার লাউয়ের কালারটা দেখতেও খুব বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে।